দেখো এখানে দুজন আজকে কথা বলতে এসছে, ঠিক আছে, পড়ার জন্য। এরা বর্তমানে প্রাইভেটে চাকরি করছে, ঠিক আছে, কিছু করছে নেই না, আমি টিসিএস না, আমি এমনি নর্মাল প্রাইভেট। হ্যাঁ, তো ও টিসিএস চাকরি করে, আরও একটা প্রাইভেট কোম্পানির চাকরি করে, ঠিক আছে। তো ওদের না অ্যাকচুয়ালি বর্তমান সমাজে একটা বিশাল বড় যেটা সমস্যা হচ্ছে যে প্রাইভেটে প্রচুর চাপ বা স্যাটিসফ্যাকশান নেই মোট কথা। এটা সবাই কম বেশি ফিল করে, ঠিক আছে। একটা পার্সেন্ট আছে যারা খুব ভালোও মনে করে, আবার একটা পার্সেন্ট আছে খুব খারাপও মনে করে, কিন্তু মেজরিটি পার্সন বলে যে স্যাটিসফ্যাকশান নেই, ঠিক আছে। এবং যেটা এই মুহূর্তে তোমাদেরকে বলার সেটা হচ্ছে যে এই সময়তে এসে রিগ্রেট ফিল করছে। গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো, তারপরে 2-5 বছর চাকরি করলো, তারপরে সে রিগ্রেট ফিল করছে। আমি তোমাদের ওই জন্য বারবার বলি যে যদি মাধ্যমিকের পর থেকেই যদি 11 বা 12 থেকে বা 12-এর পরে ফার্স্ট ইয়ার থেকে যদি তোমরা শুরু করতে, তাহলে তোমাদের ওই সময়টা অনেকটা সেভ হতো। আমি যেটা বারবার বলি, বা কেউ যদি গ্র্যাজুয়েশন দিয়েছে সবে মাত্র, তাহলেও যদি শুরু করে দাও, তাহলেও তোমার অনেকটা সময় সেভ হবে। না হলে কিন্তু দেখবে 2-4 বছর ঘোরার পরে এই কোম্পানি ওই কোম্পানি পাল্টাতে দেখবে নিজেই একটা যেন নাজেহাল অবস্থা তৈরি হয়ে যাবে, তাই না নাকি? যেটা আজ করে ফিল করছি। তোমাদের ওই জন্য বলি যে ভালো করে খেটে পড়াশোনা করো, এবং যে সমস্ত ভাই বোন যদি থাকে যাদের মনে হয় যে আমি সরকারি চাকরি করব, তাদেরকে শুরুতেই মানে শুরু মিন্স মাধ্যমিক দেওয়ার পরেই তাকে শুরু করা উচিত। শুরু মানে 11 থেকে। অ্যাকচুয়ালি বর্তমানে 11 থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত যে পড়াশোনার সিস্টেমটা আমাদের ইন্ডিয়াতে আছে, শুধু ওয়েস্ট বেঙ্গল না, সব জায়গায় যা আছে, সাধারণত এই ডিগ্রি সিস্টেমের পড়াশোনাটায় কোনো দাম নেই এখন বর্তমানে। যার জন্যই এখন শিক্ষিত লোক বেকার, আর অশিক্ষিত লোক মানে কাজকর্ম মানে টাকা পয়সা নিয়ে বেঁচে আছে। বেকার দেখবে একমাত্র শিক্ষিত ছেলেমেয়েরা, অশিক্ষিত কিন্তু কেউ বেকার নেই। কেউ দেখবে গাড়ি চালাচ্ছে, কেউ দেখবে ঝাউ কাজ করছে, ঠিক আছে। শিক্ষিত ছেলেরা বেকার অথবা খুব নাজেহাল অবস্থা, তাই নাকি বর্তমানে এটাই চলছে। আমিও একই ক্যাটাগরিতে ছিলাম একটা সময়, আমি এটা ফেস করেছি, আমি খুব ভালো করে জানি। কিন্তু তোমাদের কেন বলছি, কারণ যারা সামনে আছে মানে এরা কাজ করছে বলে, এখনও প্রেজেন্টে কাজ করছে বলে এরা জানি ও করছে, সুদীপ্ত তো জানো। যারা প্রাইভেটে কাজ করে তাদের একটা চাপ কেমন থাকে আমরা সবাই কম বেশি জানি। যারা তোমরা করোনি তাদের মনে হচ্ছে এখন যে পড়াশোনাটা হয়তো খুব চাপের হয়ে যাচ্ছে, পড়াশোনাটা খুব কষ্টকর। কিন্তু পড়াশোনার বাইরে এবার তুমি যখন প্রাইভেটে কাজ করতে যাবে তখন বুঝতে পারবে যে আসল বাইরের দুনিয়াটা কীরকম, মানে আসল বাস্তব দুনিয়াটা কীরকম, বুঝতে পারছো? সেই জন্য বলছি খুব ভালো করে পড়াশোনা করো। বেশি না, 1 থেকে 1.5 বছর ভালো করে পড়াশোনা করো। 1 বছর 1.5 বছরও লাগবে না, 1টা বছর ভালো করে পড়াশোনা করো, তাতেই কাজ হয়ে যাবে। বছর বছর মানে ওই সেই অজগরের মতো বা কচ্ছপের মতো গিয়ে লাভ নেই। 1 বছর করো, ভালো করে করো, যত কষ্ট 1 বছরে সহ্য করে নাও, বাকি জীবনটা তোমাকে ঠিক করে দেবে, ভাগ্য তোমাকে এমনি ঠিক করে দেবে। 1টা বছর তোমাকে দিতে হবে। সফলতা কি চায়? সফলতা যে জিনিসটা, সফলতা পেতে গেলে সফলতা তো কিছু একটা জিনিস চায়। কি চায়? ত্যাগ। তোমাকে ত্যাগ করতে হবে। এই ধরো কমফোর্ট লাইফ ত্যাগ করতে হবে, বন্ধু বান্ধব কিছু ত্যাগ করতে হবে, মানে ওই টাইপের যে জিনিসগুলো আমি বলতে চাইছি ওগুলো ত্যাগ করতে হবে, তবেই সফলতা পাবে। আনন্দে সফলতা সবার ভাগ্যে আসে না, বেশিরভাগ ভাগ্যেতেই আসে না। কেউ ইজিলি পেয়ে গেল আলাদা কথা, সে 1% 2% সবসময়তেই রেয়ার থাকে। কিন্তু মেন ব্যাপার হচ্ছে তোমাকে ত্যাগ দিতে হবে। একটু ঘুম কম হবে, একটু চোখের তলায় কালি পড়ে যাবে, মাঝে মাঝে একটু শরীর কম বেশি খারাপ করতে পারে, কিন্তু তোমাকে শরীরের দিকেও ফিট রাখতে হবে। মানে একটা শ্রেণী দেখবে মাঠে ঘাটে ওই ওয়ার্কআউট করছে, ফিজিক্যাল এক্সারসাইজ করছে, তাদের শরীর ফিট হচ্ছে, কিন্তু মেন্টালও তো ফিট রাখার জন্য মেন্টালি ব্যায়াম করা উচিত। মেন্টাল ব্যায়ামের জন্য কী প্রয়োজন? হাসি, গল্প, আনন্দ, সেটাও করতে হবে, যাতে মেন্টালি ফিট থাকে, যাতে নিজের প্রতি সবসময় কনফিডেন্স থাকে যে হ্যাঁ আমি যেটা করছি আমার একটাই লক্ষ্য, আমি পেয়ে তবে ছাড়বো। এবার সেখানে বাধা আসবেই, ওটা কম্পালসারি সবার জীবনে, বুঝতে পেরেছো?